আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজকে সম্পন্ন হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের ৭ কলেজে কত মার্ক পেলে বিজ্ঞান ইউনিট থেকে চান্স পাওয়া সম্ভব এবং তোমাদের বিজ্ঞান ইউনিটের রেজাল্ট কবে প্রকাশ করা হবে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো আর দেরি না করে চলো শুরু করি। প্রথমে তোমাদের ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই সংক্ষিপ্তভাবে। তোমাদের মোট নাম্বার ছিল 120। তোমাদের এর মধ্যে এমসিকিউ ভর্তি পরীক্ষা হয়েছে 100 নম্বরে। তোমাদের জিপিএ মার্ক ছিল 20 এবং তোমাদের পাস নাম্বার ছিল 40। তোমাদের কোনো নেগেটিভ মার্কিং ছিল না, মানে ভুল উত্তরের জন্য কোনো মার্ক কাটা যায় না। এখন আমরা তোমাদের আসন সংখ্যা, বিজ্ঞান ইউনিটের জন্য আসন সংখ্যাটা একটু সংক্ষিপ্তভাবে দেখি। তোমরা স্ক্রিনে কলেজ অনুসারে সাবজেক্ট ওয়াইজ আসন সংখ্যা দেখতে পাচ্ছ। ঢাকা কলেজের জন্য আসন সংখ্যা আছে মোট এ ইউনিটের জন্য 1090টি। ইডেন কলেজের জন্য মোট আসন সংখ্যা আছে 1225টি। তোমাদের সাবজেক্ট অনুসারে এখানে আসন সংখ্যা দেওয়া আছে, আমি আর রিডিং করে বলতেছি না, তোমরা ভিডিওটা পজ করে আসন সংখ্যাগুলো দেখে নিতে পারো। এরপর তোমাদের দেখো কাজী নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা আছে 630টি। বেগম বদরুন্নেসা সরকারি কলেজে আসন সংখ্যা আছে 590টি এবং তোমাদের শহীদ সুহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা আছে 740টি। তোমাদের সরকারি বাংলা কলেজে আছে 765টি। সরকারি তিতুমির কলেজে আসন সংখ্যা আছে 1510টি এবং তোমাদের মোট এ ইউনিটের আসন সংখ্যা হচ্ছে 6550টি। এখানে তোমাদের বিজ্ঞান ইউনিটের ছাত্রছাত্রীদের জন্য আসন সংখ্যা আছে 5577টি। তোমাদের কোটা বিজ্ঞান ইউনিট থেকে আছে 482টি। তোমাদের মানবিক বিভাগ থেকে আছে 376টি। কোটা মানবিক বিভাগ থেকে আছে 37টি। তোমাদের বাণিজ্য বিভাগ থেকে আছে 73টি এবং বাণিজ্য বিভাগের কোটা থেকে আসে 6টি আসন। মোট 6550টি আসন। তো আমরা তোমাদের ৭ কলেজের এ ইউনিটের আসন সংখ্যা দেখলাম। এখন তোমাদের প্রতি সিটের বিপরীতে, কিন্তু আসন সংখ্যার বিপরীতে তোমাদের 4 জন করে শিক্ষার্থী আছে প্রতিটি সিটের বিপরীতে এবং তোমাদের চান্স পেতে কত মার্ক লাগবে এটা যদি আলোচনা করি, তোমাদের দেখো তোমাদের আনসার করতে হয়েছে। তোমাদের বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের জন্য সাবজেক্টের পদার্থ বিজ্ঞান থেকে 25 মার্ক, রসায়ন থেকে 25 মার্ক, গণিত 25 মার্ক, জীববিজ্ঞান 25 মার্কের আনসার করতে হয়েছে এবং এক্ষেত্রে তোমাদের 4 সাবজেক্টের পরিবর্তে বাংলা এবং ইংরেজি আনসার করার অপশন ছিল। তো এজন্য তোমাদের যাদের গণিত এবং জীববিজ্ঞান একসাথে আনসার করেছো তাদের চান্স পাওয়ার জন্য কাটমার্কটা একটু কম লাগবে এবং যারা তোমাদের জীববিজ্ঞান এর পাশাপাশি বাংলা অথবা ইংরেজি আনসার করেছো তাদের ক্ষেত্রে কাটমার্কটা একটু বেশি লাগবে। তো এক্ষেত্রে তোমাদের যারা ম্যাথ এবং বায়োলজি আনসার করেছো তাদের 45 প্লাস 43 44 এরকম হইলেও চান্স হইতে পারে, কিন্তু 45 প্লাস পেলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে। এবং তোমরা যারা বায়োলজির সাথে বাংলা অথবা ইংরেজি আনসার করেছো তোমাদের ক্ষেত্রে 47 প্লাস পেলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। সর্বশেষে দেখি তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ করা হবে। তোমাদের রেজাল্ট সাধারণত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরবর্তী 7 দিনের মধ্যেই প্রকাশ করা হয়ে থাকে। যেহেতু আজকে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তো ধরা যায় পরবর্তী 7 দিনের মধ্যেই তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। তো এই ছিল তোমাদের ঢাবি অধিভুক্ত 7 কলেজের এই ইউনিট নিয়ে সম্পূর্ণ আলোচনা। কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।